ভগবান বলছেন অহম বৈশা নরভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিতা প্রাণ সমাযুক্তা পচমন্নং চতুর্বিধম। হে অর্জুন, আমি 4 প্রকারের খাদ্য সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি বলো তো? তাপা মহামহং বর্ষং নিগৃহীণমস্যামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সচ্চাম। অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল আকর্ষণ করি, যেটা জানো তোমরা, সূর্যের তাপে জলীয় বাষ্প হয়, সেই জলীয় বাষ্পটাই মেঘ সৃষ্টি হয়। সেই মেঘ রূপে আমি বৃষ্টি দান করি ধরিত্রী মাতার বুকে। ধরিত্রী মাতা ভরে গেল, কি হলো বলো তো? ফলে মূলে ভরে গেল। তাহলে এখানে কত প্রকারের অন্ন সৃষ্টি হলো বলো তো? ধরিত্রী মাতার বুকে যখন বৃষ্টি দিলাম, চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। পেয় মানে দুধ। আমি যদি বৃষ্টি না দিই তাহলে ঘাস হবে না, ধান হবে না, বিচলি হবে না, তাহলে গাভীও তো খেতে পারবে না। তাহলে গাভী কি দুধ দিতে পারবে? প্রিয় খাদ্য হলো দুধ। তবে আমার জন্মের পর মাতৃস্তনদুগ্ধ পান করি। তোমরা বলতে পারো অন্নপ্রাশন কেন হয়? 6 মাস বয়সে কেন বাচ্চাকে ভাত খাওয়ানো হয়? কেউ আগে ঠাকুরের প্রসাদ খাইয়ে তারপরে ভাত, মাছ, ডাল, তরকারি দেয়। কেন জানো? এ ভগবানের লীলা, যেটা ভগবান তাই বলছে, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। সব থেকে ভয়ঙ্কর রোগ হলো এখন গ্যাস। হজম শক্তি এত কমে যাচ্ছে, খাদ্যগুলো পাকস্থলিতে পচছে, গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাসের থেকে স্ট্রোকও হয়ে যাচ্ছে। কারণ পাকস্থলীটা বাম দিকে ফুলে যাচ্ছে, এবং বাম দিকে আবার ব্রেস্টের ওখানটায় আছে হৃৎপিণ্ড ঝুলন্ত অবস্থা, ওই যে সর্বস্ব চাহৃদি। এখন কি হবে বলো তো তোমরা, বলো? তাহলে 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম। অহম বৈশ্বানর মানে কি? আমি জঠর অগ্নিরূপে সমস্ত জীবের মধ্যে আছে তো পাকস্থলী, জঠর অগ্নি, তো ওটাকে জঠর জ্বালা। কি হয়? খিদে লাগলে পেট জ্বালা দেয়, পাচক রস ক্ষরণ হয়, ওটা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো কথা। অ্যাসিড গায়ে লাগলে পুড়ে যায়, জ্বালা দেয়। ওই পাকস্থলী ওই জন্য খালি দিতে নাই। ডাক্তারবাবুরা বলবে গ্যাস্ট্রিক আলসার হবে, পাকস্থলীতে ঘা। শুনতে পেলাম? জঠর অগ্নিটা বুঝতে পেরেছ? তাহলে জঠর অগ্নিরূপে থাকিয়া, মানে বৈশ্বানর রূপে, মানে জঠর অগ্নিরূপে থাকিয়া, বৈশ্বানর শব্দের অর্থ হলো জঠর অগ্নি। জঠর অগ্নিরূপে থাকিয়া আমার ভক্ত, আমার সন্তান 4 প্রকারের খাদ্য যে সৃষ্টি করলাম, চর্ব খাদ্য, চুষ্য খাদ্য, লেজ্জ খাদ্য, পেয় খাদ্য, সব আমি হজম করাচ্ছি। ওই 6 মাস বয়স অবধি বাচ্চা দুধ খায়। 6 মাসের পর 6 মাস অবধি টেনিন, রানিন ইত্যাদি ক্ষরণ হয় পাকস্থলী থেকে, এবং মায়ের দুধেও এই পাচক রসগুলো থাকে, হজম রস, যার ফলে মেডিকেল সায়েন্স বলছে 6 মাস অন্তত তোমার মায়ের দুধ খাওয়াতে হবে সন্তানকে, তোমার দুধ খাওয়াতে হবে। ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট মিল্ক ফর দ্য বেবিস। সুন্দর কথা না? তাহলে 6 মাসের পর পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, যেটা ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস ইত্যাদি সব হজম হয়ে যাবে। এই জন্য 6 মাস বয়সে বাচ্চাকে অন্ন সেবা দেওয়া হয়। কি দারুণ না? অর্জুন, আমি জঠর অগ্নিরূপে সমস্ত জীবের মধ্যে থাকিয়া আমার সৃষ্ট 4 প্রকার চর্ব খাদ্য। কি গো, দাঁত উঠে গেছে? আপেল ফল চিবিয়ে খেলাম, পেয়ারা ফল, ভাতে গড়া রুটি, ভাত চিবিয়ে খাচ্ছি, এগুলো চর্ব খাদ্য।
তুষ্য খাদ্য, শরবতী লেবু চিবিয়ে খাই না, তেতো লাগবে, শুধু চুষে চুষে খাই। চুষ্য লেজ্জ, যে খাদ্য চেটে খেতে হয়, চাটনি, আমের চাটনি ধরো চেটে খাচ্ছি। চর্বচুষ্য লেজ্জ খাদ্যগুলো আমি সৃষ্টি করেছি, সন্তান খাবে, জঠর অগ্নিরূপে এগুলোকে হজম করিয়ে দিলাম। আবার খাদ্যের সারবস্তুগুলো কাজে লাগিয়ে দিলাম। মানে কি, অপ্রাচ্য অপ্রয়োজনীয় পদার্থ যেটা খেলাম মল হয়ে বেরিয়ে গেল, আর খাদ্যের সারবস্তু কী হলো বলো তো দেখি? রক্ত। হ্যাঁ, রক্ত। তা রক্তটা তো তৈরিও হবে না। কি করে, কেন হবে না? বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ যদি বন্ধ হয়ে যায়, তাহলে রুগী গ্লুকোজ শক্তি লাগাতে পারছে না। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়তো আমরা যত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো খাই গ্লুকোজে পরিণত হয়, ওটা কি হয়? ইনসুলিন হরমোন বিটা কোষ থেকে ক্ষরণ করাচ্ছে ভগবান এই দেহ দিয়ে, তাই ওটা শক্তি যোগাতে সাহায্য করছে। গ্লুকোজ শক্তি যোগায় তো, ভালো কথা। এবারে কি হবে? আবার যদি যখন ফ্যাট জাতীয় খাদ্যগুলো খেলাম, সেই ফ্যাট জাতীয় খাদ্য হজম করার জন্য আবার লিভার দিয়েছে, যার থেকে প্রতিনিয়ত তোমাদের কি ক্ষরণ হয় বলো তো? কি ক্ষরণ হয় বলো? পিত্ত।